আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে তোমাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আজকের আরও একটি নতুন ক্লাসে। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো এবং নিরাপদে আছো। আজকে আমরা ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল অ্যান্ড কলেজ ময়মনসিংহ এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। চলো দেখি আজকের এই টপিকসে বা এখানে এই স্কুলে মূলত কী প্রশ্ন এসেছিল। আমরা প্রথমত আজকে প্যাসেজ পড়ব। চলো প্যাসেজে দেখি কি আছে। প্যাসেজে মূলত প্রিয় শিক্ষার্থীরা এখন আমরা প্যাসেজটা পড়ি। দেখো, হিউম্যান ক্যান নিদার চেঞ্জ, মানুষ পরিবর্তন করতে পারে না দ্য সানস রেডিয়েশন, সূর্যের যে রেডিয়েশন বা বিকিরণ, নট দ্য আর্থস অরবিট, পৃথিবীর যে সূর্য আর্থস অরবিট অ্যারাউন্ড দ্য সান। এখানে অরবিট মানে হচ্ছে কক্ষপথে ঘূর্ণনকে বোঝাচ্ছে। পৃথিবীর ঘূর্ণনকে মূলত মানুষ নিয়ন্ত্রণ করতে পারে না, সূর্যের বিকিরণকেও পারে না, সূর্যের চারদিকে পৃথিবীর ঘূর্ণনকেও পারে না। বাট দে ক্যান কন্ট্রোল, তারা কি করতে পারে, নিয়ন্ত্রণ করতে পারে দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস। অবশ্যই গ্রিন হাউস গ্যাসের প্রভাব বা হচ্ছে যে মাত্রাটা এটা নিয়ন্ত্রণ করতে সক্ষম। অ্যান্ড ইটস ইফেক্ট, এটার প্রভাব অন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে এটার ইফেক্ট বা প্রভাবকে নিয়ন্ত্রণ করতে সক্ষম। অনলি ডিউরিং দ্য লাস্ট 100 ইয়ার্স, গত 100 বছরে দ্য কার্বন ডাইঅক্সাইড কনসেন্ট্রেশন হ্যাজ বিন রেজড অ্যালার্মিংলি। কার্বন ডাইঅক্সাইডের নির্গমনের পরিমাণ বা কনসেন্ট্রেশন, যেখানে কনসেন্ট্রেশন নির্গমনের পরিমাণ বিপজ্জনকভাবে বেড়েছে ইন দ্য অ্যাটমসফিয়ার, মানে পরিবেশে মিশে যাওয়ার পরিমাণ, মিশ্রণ, কনসেন্ট্রেশন মানে মিশন, পরিবেশে যে মিশে গেছে কার্বন ডাইঅক্সাইড সেটার পরিমাণটা বেড়ে গেছে মাত্রাতিরিক্তভাবে এবং বিপজ্জনকভাবে। অ্যান্ড উই হিউম্যানস ক্যান বি হেল্ড রেসপন্সিবল ফর দিস, এটার জন্য আমরা মানুষদেরকেই মূলত দায়ী করতে পারি। দ্য মেইন কজ অফ ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাওয়ার প্রধান কারণ হচ্ছে দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস, জীবাশ্ম জ্বালানি পোড়ানো, কম্বাসন বলা হয় বা পোড়ানোর কথা বলা হয়। সিন্স দ্য এন্ড অফ দ্য 19th সেঞ্চুরি, 19 শতক থেকে ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস ইনক্রিজ র্যাপিডলি। এখানে মূলত ইন্ডাস্ট্রিয়াল অ্যাক্টিভিটিস বা হচ্ছে কলকারখানার কর্মকাণ্ড বৃদ্ধি পেয়েছে। র্যাপিডলি মানে খুব দ্রুত, গিভিং রাইজ টু মেনি ফ্যাক্টরিজ, যেটি মূলত অনেক বেশি ফ্যাক্টরির সৃষ্টি করেছে। মূলত ফ্যাক্টরিতে যা উৎপন্ন হয় সেটা দিয়েই মূলত কি চলে, ইন্ডাস্ট্রি চলে। যার কারণে যদি আমরা কি ইন্ডাস্ট্রি চালাতে চাই, এজন্য অনেক বেশি ফ্যাক্টরির দরকার। যেহেতু ইন্ডাস্ট্রি বেড়েছে এজন্য ফ্যাক্টরিও বেড়েছে। দিস ফ্যাক্টরিজ রিকোয়ার্ড, এই ফ্যাক্টরিগুলোর প্রয়োজন এনার্জি, শক্তি, হুইচ ওয়াজ প্রডিউস, যেটি উৎপন্ন হয়েছে থ্রু দ্য কম্বাসন অফ কোল, কয়লা পোড়ানোর মাধ্যমে। তাহলে কয়লা পোড়ালে শক্তি উৎপন্ন হয়, সেটা দিয়ে ফ্যাক্টরি চলে, ফ্যাক্টরি দিয়ে ইন্ডাস্ট্রি চলে। বিসাইড কোল, কয়লা ছাড়াও আদার সোর্সেস অফ এনার্জি, শক্তির অন্যান্য উৎস সাচ অ্যাজ, যেমন মিনারেল অয়েল, খনিজ তেল অ্যান্ড ন্যাচারাল গ্যাস, প্রাকৃতিক গ্যাস, ওয়ার অলসো বার্ন, এটি মূলত কি হয়েছে, পোড়ানো হয়েছে। ওয়ার অলসো বার্ন, এগুলো হচ্ছে পোড়ানো হতো টু হিট আওয়ার হাউজেস, আমাদের বাড়িকে, রান কার্স, গাড়ি চালাতে, অ্যান্ড এয়ারোপ্লেনকে চালাতে, অ্যান্ড টু প্রডিউস ইলেকট্রিসিটি, এবং বিদ্যুৎ উৎপন্ন করতে মূলত খনিজ তেল এবং প্রাকৃতিক গ্যাসকে জ্বালানো হতো। তারপরে হচ্ছে নাওএডেজ, বর্তমানে অ্যাবাউট 85 মিলিয়ন ব্যারেল বা 85 মিলিয়ন ব্যারেল অফ ক্রুড অয়েল, অপরিশোধিত তেল আর বার্ন ডেইলি, প্রতিদিন পোড়ানো হচ্ছে। এভরি টাইম এ ফসিল র ম্যাটেরিয়াল ইজ বার্ন, প্রতিবারই কি হচ্ছে, ফসিল র ম্যাটেরিয়াল মানে হচ্ছে তোমার কাঁচামাল যেটা রয়েছে, জীবাশ্ম কাঁচামাল যতবারই পোড়ানো হচ্ছে, ইট রিলিজেস কার্বন ডাইঅক্সাইড, বারবারই কার্বন ডাইঅক্সাইড কি হচ্ছে, নির্গমন হচ্ছে। দেয়ারফোর, তাই ইট ইজ ক্লিয়ার দ্যাট, এটি নির্দিষ্ট যে মোর অ্যান্ড মোর গ্রিন হাউস গ্যাসেস লাইক কার্বন ডাইঅক্সাইড আর বিং জেনারেটেড ওয়ার্ল্ড ওয়াইড, পৃথিবী জুড়ে কার্বন ডাইঅক্সাইডের মতো গ্রিন হাউস গ্যাসগুলো সৃষ্টি হচ্ছে বাই হিউম্যান, কার মাধ্যমে, মানুষের মাধ্যমে, কারণ এগুলো তো মানুষই পোড়াচ্ছে। এছাড়া মানে মোর ওভার উই আর অলসো স্ট্রেংথেনিং দ্য গ্রিন হাউস ইফেক্ট বাই ডিফরেস্টেশন, আমরা যখনই বন নিধন করছি, হুইচ মিনস কাটিং ডাউন ট্রিজ, গাছকে একদম গোড়া থেকে কেটে ফেলছি, তখন ডিফরেস্টেশন হচ্ছে। আর ডিফরেস্টেশনের সাথে সাথে শক্তিশালী হচ্ছে কি, গ্রিন হাউস ইফেক্ট, মানে হচ্ছে তোমার গ্রিন হাউসের প্রভাবটা শক্তিশালী হচ্ছে। এভরি ইয়ার, প্রতি বছর, অ্যানর্মাস এরিয়াস অফ ফরেস্ট আর ডিস্ট্রয়েড, প্রতি বছর কি বিশাল সংখ্যক বা বিপুল পরিমাণ বন কি হচ্ছে, ধ্বংস হচ্ছে বাই পিপল, মানুষের মাধ্যমে, টু অবটেইন উড, এবং উদ্দেশ্য কি, উড বা কাঠ অর্জনের জন্য, টু ক্লিয়ার রিজিয়ন ফর মাইনিং, মানে খননের জন্য কোনো এলাকা পরিষ্কারকরণ, এবং টু ক্রিয়েট প্যাস্চার, এবং পশুর চারণ ভূমি তৈরির জন্য মূলত যে কোনো এলাকা কি করা হয়, পরিষ্কার করা হয়, গাছ কেটে ফেলা হয়। দ্য লস অফ দ্য ফরেস্ট, এই যে বন হারিয়ে যাচ্ছে, কজেস, এটি ঘটাচ্ছে ডুয়েল প্রবলেম, দুইটা করে সমস্যা। কি সমস্যা, ট্রিজ দ্যাট আর বার্নড আপ রিলিজ, যে গাছগুলোকে মূলত কেটে ফেলা হচ্ছে, সেই গাছগুলোকে যখন পোড়ানো হয়, এখান থেকে লার্জ ভলিউম অফ কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইনটু দ্য এয়ার, পরিবেশে কার্বন ডাইঅক্সাইড গ্যাস কি হচ্ছে, পরিবেশে মূলত কার্বন ডাইঅক্সাইড গ্যাস নির্গত হচ্ছে পোড়ানোর মাধ্যমে। পোড়ানো মানে কার্বন ডাইঅক্সাইড গ্যাস প্রকৃতিতে মিশবে, তাহলে প্রকৃতিতে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে গেল। আবার অন দ্য আদার হ্যান্ড, অ্যাজ ফরেস্ট অ্যাবজর্ব এ লট অফ কার্বন ডাইঅক্সাইড, যেহেতু বন অনেক কি করে, কার্বন ডাইঅক্সাইড শোষণ করে,
ফ্রম দ্য এয়ার, বাতাস থেকে, বাতাসের মধ্যে থেকে কার্বন ডাইঅক্সাইড টেনে বন নিজেদের মানে নিজের এলাকার মধ্যে ওইখানে মূলত কি কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেশি থাকে অ্যান্ড ডেলিভার অক্সিজেন ইনস্টিড, এবং এর পরিবর্তে অক্সিজেন কি করে, অক্সিজেন মূলত উৎপন্ন করে, মানে এখানে গাছ যেটা করে আর কি, কার্বন ডাইঅক্সাইড গ্রহণ করে অক্সিজেন উৎপন্ন করে। উই অলসো ডিস্ট্রয় অ্যান ইম্পর্টেন্ট স্টোর হাউস, এখানে মূলত একটি ভান্ডার আমরা ধ্বংস করে ফেলছি, কার্বন ডাইঅক্সাইডের একটা ভান্ডার আমরা ধ্বংস করে ফেলছি। হোয়েন উই ক্লিয়ার ফরেস্ট, যখন আমরা বন ধ্বংস করছি। চলো আমরা প্রশ্ন পড়ি, প্রশ্নে দেখি কি দেওয়া আছে, আশা করি প্যাসেজে কোনো সমস্যা নেই, অনেকবার পড়ানো হয়েছে। দ্য টার্ম রেডিয়েশন, রেডিয়েশন শব্দের অর্থ হচ্ছে বিকিরণ বোঝায়, এখানে অ্যান্সার হবে হচ্ছে এমিশন অফ রেস, রেস মানে রশ্মি, হ্যাঁ এমিশন অফ রেস। দ্য মেইন কজ অফ দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার ইজ, দ্য মেইন প্রধান কারণ কি, কার্বন ডাইঅক্সাইড লেভেল বেড়ে যাওয়ার প্রধান কারণ কি, প্রধান কারণ হচ্ছে দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস। ঠিক আছে, কার্বন ডাইঅক্সাইড গ্যাস ইজ, কার্বন ডাইঅক্সাইড গ্যাস কেমন, এটি লুসিড, হ্যাজি, পিওর আর হচ্ছে টক্সিক, তাহলে এখানে আমাদের অ্যান্সার হবে হচ্ছে এটা টক্সিক বা বিষাক্ত। হোয়াট ইজ দ্য আউট অফ কন্ট্রোল অফ হিউম্যান বিইং, মানুষের কন্ট্রোলের বাইরে কোনটি রয়েছে, এই যে দ্য আর্থস অরবিট রাউন্ড দ্য সান, সূর্যের চারদিকে ঘূর্ণন, এটা হচ্ছে মানুষের ক্ষমতার বাইরে, এটাকে আটকানো সম্ভব না মানুষের পক্ষে। কম্বাশন মিনস ইন দ্য প্রসেস অফ কি, এই যে বার্নিং, পোড়ানোর যে পদ্ধতি, এটাকেই বলা হয় কম্বাশন। প্রিয় শিক্ষার্থীরা, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড অ্যানোনমাস মিনস, অ্যানোনমাস শব্দের অর্থ হচ্ছে বিপুল সংখ্যক, পরিমাণ বোঝায়, এখানে ইমেন্স মানেও হচ্ছে বিপুল সংখ্যক বা অসংখ্য বোঝায়, ইমেন্স। হ্যাঁ, হোয়াট ডাজ দ্য ওয়ার্ড প্যাস্চার, প্যাস্চার শব্দের অর্থ সেই জায়গাকে বোঝাচ্ছে যেখানে ক্যাটল বা গবাদি পশু চারণ করা হয়, এই যে ফিল্ড অফ টেন্ডিং ক্যাটল, এখানে মূলত অ্যান্সারটা এটা হবে। যাই হোক, আশা করি তোমাদের আর কোনো সমস্যা নেই, এটাতে আমরা অনেকবার পড়িয়েছি এই বিষয়গুলো। চলো আমরা প্রশ্নে চলে যাই, আমরা প্রশ্ন দেখব, প্রশ্ন কি আছে দেখো। হিউম্যান ক্যান নিদার চেঞ্জ দ্য সানস রেডিয়েশন নট দ্য সানস অরবিট অ্যারাউন্ড দ্য সান, হোয়াই, হোয়াট ক্যান দে ডু, তারা কি করতে পারে, এক কথা হচ্ছে মানুষ কি করতে পারছে না, মানুষ মূলত সূর্যের যে এই যে রেডিয়েশন বা বিকিরণকেও বন্ধ করতে পারছে না, পরিবর্তন করতে পারছে না, পাশাপাশি আর্থস অরবিট মানে সূর্যের যে পৃথিবীর যে অরবিট বা হচ্ছে পরিভ্রমণ, সূর্যের চারদিকে পরিভ্রমণ, এটাকেও সে কী করতে পারছে না, চেঞ্জ করতে পারছে না। কেন পারছে না, তাহলে তারা আসলে করেটা কি, মানুষ এটা করতে পারে না, তাহলে কী করতে পারে, এটা হচ্ছে প্রথম প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হচ্ছে হোয়াট কজেস দ্য ইনক্রিজ ইন কার্বন ডাইঅক্সাইড লেভেল ইন দ্য অ্যাটমসফিয়ার, কোন কারণগুলোতে মূলত পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে, ডিসক্রাইব ইন ব্রিফ মানে সংক্ষেপে বর্ণনা দাও। চলো আচ্ছা, প্রথম প্রশ্নের উত্তরে যদি আমরা যাই, দেখো হিউম্যান ক্যান নিদার চেঞ্জ সানস রেডিয়েশন নট দ্য সানস অরবিট অ্যারাউন্ড দ্য আর্থ, বিকজ এখান থেকে শুরু, কেননা ইট ইজ বিয়ন্ড দ্য অ্যাবিলিটি, এটি মানুষের ক্ষমতার বাইরে, হ্যাঁ এই বিয়ন্ড মানে হচ্ছে বাইরে, দ্য অ্যাবিলিটি অফ হিউম্যান বিইং মানুষের ক্ষমতার বাইরে। উই ডু নট হ্যাভ দ্য পাওয়ার, আমাদের সেই ক্ষমতা নেই, অর অ্যাবিলিটি সেই যোগ্যতা নেই, টু চেঞ্জ দ্য রেডিয়েশন অফ দ্য সান সূর্যের রেডিয়েশন বা বিকিরণকে পরিবর্তন করার যোগ্যতা আমাদের নেই, অর দ্য অরবিট অফ দ্য আর্থ পৃথিবীর পরিভ্রমণ, যে পৃথিবীর পরিভ্রমণকে পরিভ্রমণ বা যেটাকে কেন্দ্র করে ঘুরছে সেই কক্ষপথটাকে পরিবর্তন করার যোগ্যতাও আমাদের নেই। বাট কিন্তু উই ক্যান রিডিউস আমরা কমাতে পারি, অ্যান্ড কন্ট্রোল আমরা কন্ট্রোল করতে পারি দ্য ইনক্রিজ ইন দ্য অ্যামাউন্ট অফ গ্রিন হাউস গ্যাসেস অ্যান্ড দেয়ার ইফেক্ট অন দ্য অ্যাটমসফিয়ার, মানে আমরা প্যাসেজ থেকেই দেখেছি যে তার যদিও এই জিনিসগুলো পারে না, কারণ এগুলো আমাদের ক্ষমতার বাইরে, যেগুলো আমাদের ক্ষমতার বাইরে, অ্যাবিলিটির বাইরে, সেগুলো আমরা কি করতে পারি, বিয়ন্ড অ্যাবিলিটি, তারপরে বলা হচ্ছে আরেকটা কি বলা হচ্ছে, হ্যাঁ কন্ট্রোলের বাইরে। বাট তারা কি কন্ট্রোল করতে পারে, তারা অবশ্যই গ্রিন হাউস গ্যাসের যে পরিমাণটা আছে সেই পরিমাণ বৃদ্ধির ক্ষেত্রে একটা কন্ট্রোল নিয়ে আসতে পারে বা নিয়ন্ত্রণ নিয়ে আসতে পারে, এবং এটার মাধ্যমে দেয়ার ইফেক্ট গ্রিন হাউস গ্যাসের যে ইফেক্ট আছে সেই ইফেক্টের পরিবেশে সেটার একটা ইফেক্টকে কমিয়ে দিতে পারে। এইটুকু হচ্ছে আমাদের প্রথম প্রশ্নের উত্তর। দ্বিতীয় প্রশ্নটি কি ছিল, যে তোমার কিভাবে মূলত কি এখানে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে, কার্বন ডাইঅক্সাইডের লেভেলটা কিভাবে বেড়ে যাচ্ছে, দ্য বার্নিং অফ ফসিল ফুয়েলস কজেস, এই যে আমাদের যে ফসিল ফুয়েল পোড়ানো হয়, কম্বাশন করা হয়, পোড়ানো হয়, এটার মাধ্যমেই মূলত কি হয়, কার্বন ডাইঅক্সাইডের যে মাত্রা আছে সেই মাত্রাটা কি হয়, বেড়ে যায়। মোর ওভার, এছাড়া ফর ইন্ডাস্ট্রিয়ালাইজেশন শিল্প কারখানার বা এক কথা শিল্পায়ন যে হয়, মোর সোর্সেস অফ এনার্জি আর বার্নড, এই শিল্পায়নের ক্ষেত্রে যখন শিল্পায়ন ঘটছে ওই সময়ে কি হচ্ছে, আরও অধিক পরিমাণে শক্তি জ্বালানো হচ্ছে, মোর সোর্সেস অফ এনার্জি শক্তিকে কি করা হচ্ছে, জ্বালানো হচ্ছে, মানে এক কথায় শক্তি উৎপন্নের জন্য ফসিল ফুয়েলকে জ্বালানো হচ্ছে, আর এর মাধ্যমে ইনক্রিজ কার্বন ডাইঅক্সাইড, যেটি মূলত কি করছে, কার্বন ডাইঅক্সাইডকে বাড়িয়ে দিচ্ছে। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফসিল ফুয়েল পোড়ানোর মাধ্যমেই
পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের মাত্রা বেড়ে যাচ্ছে এবং এই জায়গাটাতে আমরা দেখলাম যে মূলত যখনই শিল্পায়নের প্রয়োজন হয় তখন অধিক বেশি শক্তিরও প্রয়োজন হয় এবং সেই শক্তির জন্য আমরা মূলত কি করি, ফসিল ফুয়েলকে পোড়াই এবং এই ফসিল ফুয়েলকে পোড়ানোর মাধ্যমে দেখা যাচ্ছে পরিবেশে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা বেড়ে যাচ্ছে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের প্রথম দুইটা প্রশ্নের উত্তর। চলো আমরা পরবর্তী প্রশ্নে যাই। হাউ ইজ দ্য স্টোরড হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ডিস্ট্রয়েড? কিভাবে কার্বন ডাইঅক্সাইডের ভান্ডার ধ্বংস হচ্ছে, ডিস্ট্রয়েড কিভাবে ধ্বংস হচ্ছে? হোয়াট অ্যাকর্ডিং টু টেক্সট ইন দ্য ইফেক্ট অফ ইট? কিভাবে কার্বন ডাইঅক্সাইডের যে স্টোর হাউস বা ভান্ডার ধ্বংস হচ্ছে অ্যাকর্ডিং টু টেক্সট, মানে হচ্ছে তোমার এটার টেক্সট অনুসারে বা তোমার পাঠ্য যে প্যাসেজ অনুসারে হোয়াট ইজ দ্য ইফেক্ট অফ ইট, এটার প্রভাবটা কি? চলো এটার প্রভাবটা আমরা পড়ে আসি। তাহলে প্রথমে কিভাবে ধ্বংস হচ্ছে, চলো 3 নম্বর প্রশ্নটার অ্যান্সার কি হবে? 3 নম্বর প্রশ্নটা যদি আমরা একটু দেখি, দেখো 3 নম্বর প্রশ্নে বা সি নম্বর প্রশ্নে দ্য স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড ইজ ডিস্ট্রয়েড, এটি ধ্বংসপ্রাপ্ত হচ্ছে বাই কিসের মাধ্যমে? মানুষের মাধ্যমে। মানুষ কি করছে, কেন হচ্ছে? টু গেট উড, মানুষ কি কাঠ পাওয়ার জন্য, টু ক্লিয়ার এরিয়াস, এলাকা পরিষ্কারের জন্য, ফর মাইনিং, খননের কারণে, অ্যান্ড টু ক্রিয়েট প্যাস্চার, চারণভূমি তৈরির কারণে। মূলত মানুষ কি করছে, এই যে এই তোমার স্টোর হাউসটাকে ধ্বংস করে দিচ্ছে, মানে গাছ কেটে ফেলছে। হোয়েন উই কাট ডাউন ট্রিজ র্যান্ডমলি, যখন আমরা বিপুল পরিমাণে কি কাটি, নির্বিচারে, অ্যাট র্যান্ডম মানে নির্বিচারে, আমরা যখন নির্বিচারে গাছ কাটি কোনো ধরনের চিন্তা ভাবনা ছাড়া, বাছ বিচার ছাড়া যখন গাছ কাটতে শুরু করি, উই ডিস্ট্রয় দ্য স্টোর হাউস, আমরা মূলত কি শেষ করে ফেলি? স্টোর হাউস অফ কার্বন ডাইঅক্সাইড, মানে কার্বন ডাইঅক্সাইডের যে এখানে উৎস বা কার্বন ডাইঅক্সাইডের যে তোমার ভান্ডার সেটাকে আমরা ধ্বংস করে দিচ্ছি। আর কার্বন ডাইঅক্সাইড যদি ধ্বংস হয়ে যায় তাহলে গাছ মূলত কি গ্রহণ করবে? যদি গ্রহণ করতে না পারে তাহলে সে অক্সিজেনও তৈরি করবে না, তাই না? এরকম দ্য ইফেক্ট অফ দ্য ইনক্রিজ অফ কার্বন ডাইঅক্সাইড অ্যাজ ওয়েল অ্যাজ দ্য ডিক্রিজ অফ অক্সিজেন ইন দ্য এয়ার, এখানে মূলত বোঝানো হচ্ছে যে কার্বন ডাইঅক্সাইডের যে প্রভাব এটা যতই বাড়তে থাকে মূলত অক্সিজেনের পরিমাণটা ততই কমতে থাকে, এটা বোঝানো হয়েছে। এখানে যেমন কার্বন ডাইঅক্সাইডের প্রভাব রয়েছে, পাশাপাশি অক্সিজেনের কমে যাওয়াটাও মূলত এখানে খেয়াল করা যায়। প্রশ্নটা একটু ইম্পর্টেন্ট আছে, ভালো করে এটা পড়ে ফেলবা। চলো আমরা লাস্টের দুইটা প্রশ্ন পড়ে আসি। লাস্টের দুইটা প্রশ্ন যদি আমরা একটু দেখি, ডেসক্রাইব দ্য কনসিকুয়েন্স, চলো ফলাফলটা বর্ণনা করি, অফ গ্রিন হাউস ইফেক্ট বেসড অন টেক্সট। এই টেক্সট অনুসারে, টেক্সটের উপর নির্ভর করে তোমরা গ্রিন হাউস ইফেক্টের প্রভাবটা আলোচনা করো, ফলাফলটা আলোচনা করো, আমরা আসলে কি কি ফলাফল দেখতে পাই। আর সবার শেষে হোয়াট ডাজ দ্য অথর ডেসক্রাইব দ্য ইফেক্ট ডিফরেস্টেশন অ্যাজ ডুয়েল প্রবলেম, লেখক কি বর্ণনা, কেন বর্ণনা করেছেন যে এই ইফেক্ট ডিফরেস্টেশনকে কেন ডুয়েল প্রবলেম বলে মূলত এখানে উল্লেখ করেছেন। প্রশ্নগুলো কিন্তু খুবই মাথা খাটানোর মতো প্রশ্ন। চলো দেখি এটার অ্যান্সার কি হবে। অ্যান্সার কি হবে? দ্য কনসিকুয়েন্সেস, ফলাফলগুলো, অফ গ্রিন হাউস ইফেক্ট আর, যেহেতু এখানে কনসিকুয়েন্সেস ফলাফলগুলো এই জন্য এখানে আর হবে। গ্লোবাল ওয়ার্মিং, সেখানে বৈশ্বিক উষ্ণায়ন ঘটছে। এর পাশাপাশি আমরা কি দেখতে পাই? বৈশ্বিক উষ্ণায়ন দেখতে পেলাম। তারপরে ইনক্রিজড কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ বেড়ে যাওয়া, এটা দেখতে পেলাম। এয়ার পলিউশন হচ্ছে, সেটা দেখতে পেলাম। ল্যাক অফ অক্সিজেন বেড়ে যাওয়া, সেটা দেখতে পেলাম। নাকি অক্সিজেন বেড়ে যায় না, ল্যাক অফ অক্সিজেন মানে অক্সিজেনের ঘাটতি, এটা দেখা যায়। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য ওয়ার্ল্ড উইল বি হটার, মানে হচ্ছে পৃথিবী আরও কি হয়ে যাবে, আরও বেশি উত্তপ্ত হয়ে যাবে। অ্যান্ড ইট উইল টার্ন ইনটু এ ডেজার্ট, এটা একটা সময় গিয়ে, ডেজার্ট শব্দের অর্থ হচ্ছে মরুভূমিতে রূপ নেবে। ডিউ টু, কারণে, দ্য গ্রিন হাউস ইফেক্ট, কিসের কারণে? গ্রিন হাউস ইফেক্টের কারণে। তাহলে দ্য কনসিকুয়েন্সেস অফ গ্রিন হাউস ইফেক্ট আর গ্লোবাল ওয়ার্মিং, বৈশ্বিক উষ্ণায়ন, কার্বন ডাইঅক্সাইডের বৃদ্ধি, তারপর হচ্ছে এয়ার পলিউশন বা হচ্ছে বায়ু দূষণ, ল্যাক অফ অক্সিজেনের ঘাটতি। ইনফ্যাক্ট প্রকৃতপক্ষে দ্য ওয়ার্ল্ড উইল বি হটার, পৃথিবী একটা সময় কি আরও বেশি উত্তপ্ত হয়ে যাবে, তাপমাত্রা বেড়ে যাবে, ঠিক আছে। এবং একটা সময় গিয়ে পৃথিবী কী হয়ে যাবে, মরুভূমিতে রূপান্তরিত হবে। কার কারণে? গ্রিন হাউস প্রভাবের কারণে, ঠিক আছে। এটা হচ্ছে আমাদের 4th প্রশ্ন। লাস্টের যে প্রশ্নটা আছে, চলো সেই প্রশ্নটা আমরা একটু দেখে আসি। কেন লেখক এটাকে ডুয়েল প্রবলেম বলছেন? হ্যাঁ, বননিধনকে কেন আমরা ডিফরেস্টেশনকে ডুয়েল প্রবলেম বলা হয়েছে? দ্য ইফেক্ট অফ ডিফরেস্টেশন ইজ ডেসক্রাইবড অ্যাজ এ ডুয়েল প্রবলেম। কেন ডুয়েল প্রবলেম বলা হয়েছে? বিকজ বার্নিং ট্রিজ অ্যাডস কার্বন ডাইঅক্সাইড, যখনই গাছ পোড়ানো হচ্ছে কার্বন ডাইঅক্সাইডের পরিমাণটা পরিবেশে বৃদ্ধি পাচ্ছে, টু দ্য এয়ার, বাতাসে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাচ্ছে। অ্যান্ড কাটিং ডাউন ট্রিজ স্টপস দেম ফ্রম অ্যাবজর্বিং, মানে এক কথায় হচ্ছে প্রথমে আমরা গাছ পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হলো। তাহলে আমাদের তো কার্বন ডাইঅক্সাইড দরকার নাই, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইড অবশ্যই কী করতে হবে, শোষণ করতে হবে। তাহলে সেই শোষণ করার জন্য যে গাছ দরকার, সেই গাছটাও আমি কেটে ফেলেছি। তাহলে মাঝখান থেকে কি হলো, তাহলে সেই কার্বন ডাইঅক্সাইডটা কোনোভাবেই কি হলো না, শোষিত হলো না। তাহলে আমরা যখন গাছ পোড়ানোর ফলে
যে কার্বন ডাইঅক্সাইডটা তৈরি করলাম সেটা কিন্তু ধ্বংস হচ্ছে না, সেটা পরিবেশে থেকে যাচ্ছে। আর কার্বন ডাইঅক্সাইডের পরিমাণ যখন বেড়ে যায় তখন মূলত অক্সিজেনটা তৈরি হয় না, মানে অক্সিজেন নতুন করে আর তৈরি হচ্ছে না। তার মানে কার্বন ডাইঅক্সাইড বেড়ে যাওয়া মানে অক্সিজেনের পরিমাণ কমে যাওয়া। তাহলে এখানে ফ্রম অ্যাবজর্বিং কার্বন ডাইঅক্সাইড অ্যান্ড গিভিং আউট অক্সিজেন, আমরা মূলত কার্বন ডাইঅক্সাইড শোষণ করা থেকে শোষণও হচ্ছে না, মানে গাছকে বাধা দিচ্ছি কার্বন ডাইঅক্সাইড শোষণ করতে এবং অক্সিজেন তৈরি করতে। তার মানে যে গাছটা কার্বন ডাইঅক্সাইড শোষণ করতো, অক্সিজেন তৈরি করতো, সেই গাছটাকেই কেটে ফেলা হচ্ছে। দাস এভাবেই দ্য ইফেক্ট অফ ডিফরেস্টেশন কজেস ডুয়েল প্রবলেম। তাহলে এখানে ডিফরেস্টেশনের মাধ্যমে মূলত কী ঘটছে, দুইটা করে সমস্যা ঘটছে, এজন্য আমরা মূলত এটাকে ডুয়েল প্রবলেম বলা হচ্ছে। সহজ কথায় বলতে গেলে আমরা কোন একটা গাছ পোড়াচ্ছি, কোনো কিছু পোড়াচ্ছি, যে কোনো কিছু পোড়াচ্ছি, পোড়ানোর ফলে কার্বন ডাইঅক্সাইড তৈরি হচ্ছে। তাহলে এটা তো আমাদের জন্য ক্ষতিকর। তাহলে এটা কী করতে হবে, অবশ্যই পরিবেশ থেকে হারিয়ে যেতে হবে। তো এটা হারিয়ে কোথায় যাবে, উদ্ভিদ সেটাকে গ্রহণ করবে, গ্রহণ করে অক্সিজেন তৈরি করবে, সেই অক্সিজেন আমরা নিব, তাহলে লাভবান হব। কিন্তু যে উদ্ভিদটা মূলত এই কার্বন ডাইঅক্সাইডকে গ্রহণ করবে সেই উদ্ভিদটাকে আমি কেটে ফেলেছি, তাহলে কি হলো, ওই কার্বন ডাইঅক্সাইডকে কেউ গ্রহণ করছে না। আর কার্বন ডাইঅক্সাইড গ্রহণ না করার কারণে সেই কার্বন ডাইঅক্সাইডটা পরিবেশে থেকে গেল, কিন্তু অক্সিজেন তৈরি হলো না। তাহলে হওয়ার কথা ছিল অক্সিজেন তৈরি, কার্বন ডাইঅক্সাইড কমে যাওয়া, কিন্তু সেটা কি হচ্ছে, কার্বন ডাইঅক্সাইডটাই থেকে গেল, অক্সিজেন তৈরি হলো না। তাহলে দুইটা সমস্যা হলো। ঠিক আছে, যাই হোক প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছো। আমরা ক্লাসের একদম শেষ পর্যায়ে চলে আসছি। পরবর্তী কোনো একটি ক্লাসে আমি ইমরান মাহমুদুল শিফাত চলে আসবো তোমাদের জন্য আরও একটি নতুন ক্লাস নিয়ে টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে। সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, নিরাপদে থাকো, টেকনিক ইজি এডুকেশনের সঙ্গে থাকো, টেকনিক পাবলিকেশনের সঙ্গে থাকো। আসসালামু আলাইকুম।